হ্যাপি সানডে বন্ধুরা। নাতনিকে কোলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। সব সময় ও কোলে আমার থাকবে, রান্না দেখবে। দিতে বলছি তো দিচ্ছে তোমাদের। তো মাংস আজকে চিকেন রান্না করব, সানডে মানেই চিকেন। তো চিকেনটা কিভাবে রান্না করছি তোমরা পরপর দেখে যাও। চিকেনে আগে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। যারা নতুন রান্না করছো, যারা নতুন রান্না শিখছো, তাদের একটা টিপস হলো মাংস জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবে। আর দেখো, এইভাবে রান্না করলে কিন্তু আঁশটে গন্ধ করবে না। তোমরা পরপর আমার রান্নাটা দেখো। তো তেল গরম করে আমি আলু কেটে নিয়েছিলাম, আলুটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি আলুটা পরপর করে ভেজে নেব। আর মাংসের আলু খেতে তো সবাই ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। তাই আলুটা একটু ভালোভাবে ভাজবে, যেহেতু চিকেনে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা ব্রয়লার চিকেন, সেই জন্য আলুটা ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পারলে একটু ছোট সাইজ কেটে নেবে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানেই আমার 80% কুক হয়ে যাবে। দিয়ে ভাজার পরে আমি আলুটা তুলে নেব। এরপরে আমি আলুটা তোলার পরে কি করছি দেখো। আলুটা তুলে বেশ দেখো লাল লাল হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। এবার আমি চিকেনটা ঠিক মাছ ভাজার মতো করে ভেজে নেব। যারা নতুন রান্না করছো তাদের রান্না অনেকে খেয়ে বলে আঁশটে গন্ধ, কিছুতেই আঁশটে গন্ধ লাগবে না। আর এমনিতে ব্রয়লার মুরগি একটু আঁশটে গন্ধ লাগে, সেটার জন্য আরেকটা টিপস আছে। তোমরা লেবু মাখিয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দেবে। কেউ কেউ ভিনিগার দেয়, ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি গলে যায়, ভেঙে যায়। তবে তোমরা এই পদ্ধতিতে করবে। মাংসটা একদম শুকনো করে মুছে নেবে, দিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেবে, লাল লাল করে মাংসের পিসগুলো ভেজে তুলে নেবে। দেখবে ঝোলে ভাঙবেও না আর আঁশটে গন্ধ করবেও না। তো এই দেখো, আমি পরপর মাংস আলু ভেজে নিয়েছি। এরপর বাকি তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। তো কয়েকটা আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তোমরা যদি খাও না তো দেবে না, যারা খাও তারা অবশ্যই দেবে। দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিই, যেহেতু চিকেনের গ্রেভির জন্য একটু পেঁয়াজটাই গ্রেভি বাড়াবে। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। ভাজা মানে একদম পুড়িয়ে নেবে না বন্ধুরা, একটু গোলাপি গোলাপি ভাজা হবে। তখন আমি এখানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে আদা রসুনটাও ভেজে নেব, যাতে আমার রসুনের গন্ধ, আদার গন্ধ, কাঁচা গন্ধটা যেন না আসে। তো ভেজে নিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা। এরপর আমি পরপর মশলাগুলো সব দিয়ে যাব। এর মধ্যে আমি টমেটো দিলাম, যেহেতু টমেটোগুলো পেকে যাচ্ছিলো বলে 2টো টমেটো দিয়েছি। চিকেন মশলা দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে দিয়ে কষাবো। টমেটোটা বাড়িতে থাকতে থাকতে না একদম তলতলে হয়ে গেছিলো, তো সেই জন্য আর বাটলাম না, একেবারে দিয়ে দিলাম। কষানোতেই সেদ্ধ হয়ে যাবে। তো সব মশলা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি হালকা হাতে আলুটা আগে দেব। আলুটা দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ বুঝতেই পারছো চিকেন তো মোটামুটি আমার কুকড হয়েই গেছে। ভাজার জন্য আলুটা আরেকটু লাগবে, সেই জন্য আলুটা একটু মশলায় দিয়ে আমি চাপা দিয়ে অল্প অল্প সামান্য জল দিয়ে আলুটাও কষিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো যে যেমন পারবে জল দিয়ে কষাবে, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এরপর আলু কষানোর পরে আমি এবার ভাজা মাংসগুলো দেব। তোমরা দেখো, আলুটা এইভাবেই কিন্তু কষাবি, তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মশলার স্বাদ, নুন, মশলা, ঝাল সব আলুটার মধ্যে ঢুকে যাবে, সুন্দর খেতে লাগে। খাসির মাংসের আলু তো আলাদা স্বাদ, তবে মুরগিতেও এখন আমরা আলু দিয়ে খাই, কারণ মাংস হলে বেশি তরকারিপাতি করতে লাগে না। একটা ভাজা, শাক ভাজা, করলা ভাজা করলেই মাংসতে হয়ে যায়, চাটনি থাকলেই বাস। তো আলু আর মশলা আমার ভালো করে কষানো প্রায় হয়ে এসেছে, একেবারে তেল ছাড়ছে, দেখো কি সুন্দর করে তেল ছাড়ছে। এরপর আমি ভাজা মাংসগুলো দিয়ে দেব। ভাজা মাংস দেওয়ার পরে হালকা হাতে নাড়ব, যাতে বেশি জোরে নাড়লে মাংসটা ভেঙে যেতে পারে। এই রকমভাবে করলে একটা মাংসও তোমার ভাঙবে না, ঝোলটা খুব সুন্দর হবে, আর মাংসের কোনো গন্ধ, আঁশটে গন্ধ ছাড়বে না। তোমরা একদিন বানিয়ে দেখো।
আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, একটু শেয়ার করবে, আর রান্না করে বানিয়ে খাওয়ার পরে আমাকে অবশ্যই জানাবে যে দিদি ভীষণ সুন্দর হয়েছিল। একসঙ্গে কষি নিয়ে একটা রান্না আছে, কিন্তু তাতে দেখবে মাংসটা ভেঙে যায়, আঁশটে গন্ধ ছাড়ে। যারা একদম নতুন রান্না শিখছো তাদের আমি শেখাচ্ছি। আর গরম জল পাশে করা ছিল, পরিমাণ মতো গরম জল দিলাম, যে যেমন ঝোল খাবে। তবে যতই বলো চিকেনের, এই ব্রয়লার চিকেনের ঝোল খেতে একটুও ভালো লাগে না, সেই জন্য আমি একটু কম করেই ঝোলটা করব। দিয়ে দেখো আমার মাংস, ঝোল, আলু সব ফুটছে, রান্না প্রায় রেডি। এরপর ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা। শেয়ার করে দিও একটু ভালো লাগলে।